দেখো, উক্ত ধারাটির n তম পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। সমাধান 1, 3, 5, 7। অর্থাৎ দেখো, 1 থেকে 3-এর গ্যাপ হচ্ছে 2, 3 থেকে 5-এর গ্যাপ 2, মানে একটা নির্দিষ্ট গ্যাপ পরিবর্তন করে করে তারা সামনে অগ্রসর হচ্ছে। এজন্য এটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ, এই যে প্রথম পদ এখানে 1 এবং সাধারণ অন্তর ডি, মানে ডিফারেন্স, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। এই যে দ্বিতীয় পদ হচ্ছে 3 আর প্রথম পদ 1, তার মানে কি 2, ঠিক আছে। আর পদ সংখ্যা আমার n, ঠিক আছে। তাহলে ধারাটির n পদের সমষ্টি। তাহলে আমরা জানি সমান্তর ধারায় মাত্র 2টা সূত্র আছে, যেটা হচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে সমষ্টির সূত্র। সমষ্টির সূত্রটা তো আমরা মুখস্থ করে ফেলছি অলরেডি। এই n পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn সমান n/2 ইন্টু 2 ইন্টু প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে। তো এখানে আমরা তো এর মান বের করছি, এই যে এর জায়গায় এর মান 1 লিখে দিলাম, এবং ডি এর জায়গায় ডি এর মান এই যে 2, ডি এর মান 2 লিখে দিলাম। এরপর আমরা ক্যালকুলেশন করে দিলাম n/2, 2 এর 1 দ্বারা গুণ করলে মানে 2 একে 2 প্লাস 2n, এই 2 ইন্টু অবস্থায় আছে, এই nকে যদি গুণ করি 2n, এবং হচ্ছে মাইনাস সূত্রের মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে মানে 2 একে 2, ঠিক আছে। তো এখানে n/2 থাকবে, এবং প্লাসের 2 এবং হচ্ছে মাইনাসের 2 কাটা যাবে, তো থাকবে শুধু 2n। তাহলে 2nটা এখানে ইন্টু অবস্থায় আছে, মানে তাহলে n এবং n যদি আমরা গুণন অবস্থায় থাকে, তাহলে আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়। তাহলে n এর উপরে পাওয়ার এখানে 1 আছে, এখানে n এর উপরে পাওয়ার 1 আছে। এজন্য এই 2 একে 2, এই যে 2 এর এই 2 আসলো, এবং n স্কোয়ার, মানে ওই যে পাওয়ারগুলো যোগ হয়েছে, এজন্য n²/2, এবং উপরের 2 এবং নিচের 2 মানে কেটে গেল, এবং রইল শুধু n²। তাহলে ধারাটির n পদের সমষ্টি হচ্ছে কি n²। তাহলে এই n²টাই হচ্ছে আমাদের আজকের এই অঙ্কের সমাধান, উত্তর। ধন্যবাদ সবাইকে।